যাদবপুর নিয়ে তৃণমূল ও সিপিএম লুকোচুরি খেলা খেলছে। কেন্দ্র বিবেচনা করে এবিভিপি এবং বিজেপিকে আধা ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব। এইভাবেই বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাকে পাল্টা কটাক্ষ করছে কংগ্রেস ও তৃণমূল। পয়লা মার্চ যাদবপুরের শিক্ষামন্ত্রীকে ঘিরে আন্দোলন, ওয়েবকুপা ও বাম ছাত্র সংগঠনগুলির সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। তারপরেও কোনো সময় মদন মিত্র, কোনো সময় সায়নী ঘোষ যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তবে পিছিয়ে নেই বিজেপি নেতারাও। এবার বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক বলছেন, কেন্দ্র বিবেচনা করে এবিভিপি ও বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিক, তাহলে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। তিনি বলেন, বাম আর তৃণমূল চোরে চোরে মাস্তুতো ভাই। যাদবপুর নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন। যা ঘটছে এটার হুঁশিয়ারির কি আছে? যাদবপুর আমাদেরকে আধ ঘন্টা ছেড়ে দেয়, আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকুলি চলছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে, এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে। তারা এটা মানে মাস তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে। পাল্টা তৃণমূল বলছে যাদবপুরে তারা একাই 100। আর যাদবপুর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমাদের যে সময় দেয় আমরা একদিনই সব ঠিক করে দেবো। যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই 100, ওখানে কোনো বিজেপি কোনো ফ্যাক্টর নয়। আর সিপিএম কে গোটা পশ্চিমবাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় করিয়েছে তাদের কার্যকলাপ। অতএব সিপিএম আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই, সিপিএম কোনো ফ্যাক্টর নেই পশ্চিমবাংলায়। কে কত বড় মস্তান তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি করে দাও, কটাক্ষ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর। জানি না কে কোথায় এত বড় মস্তানের নাম তো শুনিনি। কেউ বলছে 1 ঘন্টা, কেউ বলছে আধ ঘন্টা, কেউ বলছে 2 মিনিট, কেউ বলছে কয়েক সেকেন্ড। বিরাট বিরাট ব্যাপার, তাণ্ডব করা সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে। এই মস্তানিকে চ্যাম্পিয়ন ট্রফি করে দাও একটা দিদি। কে কত বড় মস্তান তারা চ্যাম্পিয়ন ট্রফি করে দাও। কেউ বলছে 1 ঘন্টায় ধ্বংস করে দেবো, কেউ আধ ঘন্টা ধ্বংস করে দেবো, কেউ 10 মিনিটে করে দেবো, কেউ 10 সেকেন্ডে করে দেবো। এগুলো কথার কথা। এগুলো বলা হচ্ছে যে বিপথগামী উগ্র আচরণ করা যারা করছে, এই উগ্রতা যদি অন্য কেউ দেখায় তাহলে ওই ভেতরে বিচ্ছিন্ন দ্বীপে বসে ওই উগ্রতা দেখানো উচিত নয়। এইটাই বলার চেষ্টা হচ্ছে। হিংসার কথা তৃণমূলের অন্তত কেউ সেটাকে হিংসাটাকে মিন করে বলছে না। এর সঙ্গে কোনো হিংসার হুমকি ইত্যাদির কোনো সম্পর্ক নেই। হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারিতে যাদবপুর যেন ব্যাটল গ্রাউন্ড। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, যেখানে যেখানে সন্ত্রাসবাদী সমাজ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে আমরা বুট দিয়ে মাথা কুচলে দিই তার। এ ব্যাপারে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কথাই উল্লেখ করেছিলেন। বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।